দামি অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশে। খালি ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে দিল্লিতে গার্ড করে রেখে দিয়েছে। আপনার কাছে 2002 এর লিস্টে নাম থাকলে আপনি দেশের নাগরিক নয়। আমি বলবো এসআইআর করে তসলিমা নাসরিনের নামটা একবার দেখিয়ে দাও আছে কিনা। আর গত বছরে আর একটা এসআইআর করে তসলিমা নাসরিনের নামটা একবার দেখিয়ে দাও আছে কিনা। আর গত বছরে আর একটা দামি অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশে। আমি আর নাম করবো না, সমঝদারও কে লিয়ে ইশারা কাফি। তার এসআইআর নাম নাই, তাকে কি তাড়াবে না? ইয়াসিনকে তাড়াবার চিন্তা, সাধারণ একটা চাষিবাসীকে চিন্তা, একটা মতুয়া ভাই বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে মতুয়ারা বাস করছে, তাদের নাম নেই, তাদেরকে তাড়াবার চিন্তা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর সেই দেশের মেহমান করে রেখে দিয়েছো তসলিমা নাসরিন, কেন ডিটেনশন ক্যাম্পে যাবে না? তাকে কেন তাড়ানো হবে না? তাকে দিল্লিতে জায়গা করে রেখে দিয়েছো, একবার বাংলাদেশে পাঠিয়ে দাও। এসআইআর হলে সবারই জন্য এক না এক নয়, সবারই জন্য। হ্যাঁ, কষ্টটা লাগে। ইসলামকে গালি দেওয়া এত সহজ, আর ইসলামকে গালি দিলে পদ পাওয়া যাবে। ইসলামকে প্রতিনিয়ত কয়েকটা হারামের আওলাদ গালি দিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম ইসলামে কোনো ফারাক আসবে না। অনেক জনের মনে মনে চিন্তা হয়, যাদের ঈমান কমজোর, কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় চলে যাবে, ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আমার আল্লাহর উপরে বিশ্বাস নেই। আল্লাহর কসম এই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। কি বাজাই রেখেছেন? অলংকার।